লং পিরিয়ড অফ টাইমে আপনার শেয়ার কেমন পারফরমেন্স করবে সেটা জানার জন্য আপনার জানা দরকার সবার আগে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। হ্যাঁ, শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনেক কঠিন আপনারা শুনেছেন। আমি মাত্র 3টে স্টেপ বলবো, 3টে জিনিস আপনার মাথায় রেখে দিলে আপনি যে কোনো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনি নিজেই করতে পারবেন এবং বুঝে যাবেন যে ইন ফিউচারে সেই শেয়ার বা স্টকটি কেমন পারফরমেন্স করবে এবং আপনাকে কতটা রিটার্ন দিতে সামর্থ্য হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পর পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের স্টক মার্কেট রিলেটেড এবং ফিনান্সিয়াল বিভিন্ন রকম আপডেট সবার আগে আপনি পেয়ে যান। সো সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো লেটস স্টার্ট। সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে সবার আগে 3টে পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট যেটা আপনাকে মাথায় রাখতে হবে, দেখতে হবে কোম্পানি প্রফিট করছে নাকি, অর্থাৎ ইয়ার বাই ইয়ার কোম্পানি প্রফিট জেনারেট করছে নাকি সেটা আপনাকে দেখতে হবে। যদি কোম্পানি প্রফিট না জেনারেট করে তাহলে আপনাকে কিন্তু সে রিটার্ন দিতে পারবে না। সো দেখতে হবে কোম্পানি প্রফিট জেনারেট করছে কিনা। ওকে, এটা আপনাকে ইয়ার বাই ইয়ার দেখতে হবে। ওকে, নেক্সট পয়েন্ট অর্থাৎ পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে কোম্পানির ব্যালেন্স শিট আপনাকে দেখতে হবে। কোম্পানির ব্যালেন্স শিট মানে কোম্পানির ধার কত, কোম্পানির কাছে অ্যাসেট কত আছে। কোম্পানির কাছে অ্যাসেট কত আছে, কোম্পানির কাছে ধার কত আছে। আপনি কারোর বিজনেসে বা কারোর হেল্পের জন্য আপনি কাউকে ধার দিচ্ছেন, তার আগে আপনি সবার আগে দেখেন যে কোম্পানিটা প্রফিট করছে নাকি, যেটা আমি পয়েন্ট নাম্বার 1-এ বললাম। কোম্পানি প্রফিট করছে না, কোম্পানি যদি লসে রান করে তাহলে সেই কোম্পানিতে আপনি কোনোদিন ধার দেবেন, কোনো হেল্প করবেন সেই কোম্পানিকে? জানেন যে ও তো অলরেডি লস আছেই, আমার টাকাটা দিলেও আমার টাকাটাও ডুবে যাবে। ওকে, তার জন্য পয়েন্ট নাম্বার 1টা আপনাকে দেখতে হবে যে কোম্পানি প্রফিট করছে নাকি। সেকেন্ড পয়েন্ট যেটা বলছে কোম্পানির ব্যালেন্স শিট, কোম্পানির অ্যাসেট কী আছে, কোম্পানির কাছে কোম্পানির ধার কী আছে, অর্থাৎ লাইবিলিটি কী আছে। অর্থাৎ আপনি ধরুন ব্যাংক কাউকে লোন দেয় যখন, সেই ক্ষেত্রে কোম্পানি কিন্তু ব্যাংক কিন্তু কোম্পানির অ্যাসেট দেখে, অর্থাৎ ব্যাংক বুঝে নেয় যে কোম্পানি যদি লোন না দিতে পারে অর্থাৎ ডিফল্টার যদি হয়, কোম্পানি যদি লোন না দিতে পারে তার কাছে কী অ্যাসেট আছে। আমরা সাধারণত কাউকে ধার দিতে গেলে আমরা দেখি তার বাড়িঘর আছে কি না। ওকে, এরকম অর্থাৎ কোম্পানি যদি ডিফল্টার হয় সেক্ষেত্রে তার অ্যাসেট কী আছে, তার জন্য আপনাকে ব্যালেন্স শিটটা দেখতে হবে। লাইবিলিটি কী আছে, অর্থাৎ ধার দেনা পাওনা কী রয়েছে এবং কোম্পানির অ্যাসেট কী রয়েছে। তাহলে ফার্স্ট পয়েন্ট যে কোম্পানি প্রফিট করছে নাকি, অর্থাৎ কোম্পানি ইনকাম দেখতে হবে যে গ্রো করছে নাকি, কোম্পানির ইনকাম বাড়ছে নাকি। ওকে, ইয়ার বাই ইয়ার। সেকেন্ড পয়েন্ট যেটা বললাম কোম্পানি ব্যালেন্স শিট, অর্থাৎ অ্যাসেট এবং লাইবিলিটি কী রয়েছে, কোম্পানির কাছে অ্যাসেট কী রয়েছে, কোম্পানির লাইবিলিটি কী রয়েছে, এটা পয়েন্ট নাম্বার 2। এবং পয়েন্ট নাম্বার 3, কোম্পানির কাছে ক্যাশ কী রয়েছে ভাই, ক্যাশ ফ্লো, দিস ইজ কল্ড টেকনিক্যাল টার্মে ক্যাশ ফ্লো। কোম্পানির কাছে টাকা কী রয়েছে ভাই, কোম্পানির কাছে যদি টাকা না থাকে সে বিজনেস কিন্তু গ্রো করাটা কিন্তু মুশকিল। সাপোজ আপনি একটা একদম নর্মাল কনসেপ্টে ভাবুন, আপনি একটা বিজনেস করছেন, আপনার কাছে লিকুইড মানি বা ক্যাশ নেই, আপনার কাছে ক্যাশ নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে খুবই কঠিন হবে কোম্পানিটাকে চালানো। কারণ আপনি যদি ধার দেনা করেই শুধু যদি কোম্পানি চালান, আপনার যদি পকেটে যদি কোনো ক্যাশ না থাকে বা ব্যাংকে যদি কোনো টাকা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি চালানোর খুব রিস্ক। সো দেখতে হবে কোম্পানির ক্যাশ ফ্লোটা ইয়ার বাই ইয়ার বাড়ছে কি না, বা নেগেটিভ ক্যাশ ফ্লো তো নেই, মানে কোম্পানির কাছে কোনো ক্যাশই নেই, এরকম হলে হবে না। কোম্পানির ক্যাশ ফ্লো কিন্তু থাকা প্রয়োজন এবং সেটা যদি ইয়ার বাই ইয়ার ইনক্রিজ করে অর্থাৎ বাড়ে ক্যাশ ফ্লোটা, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো। তো এই 3টে ডেটা আপনাকে মাথায় রাখতে হবে। আবার বলে দিচ্ছি, 1 নম্বরে কোম্পানি প্রফিট করছে নাকি, অর্থাৎ ইনকাম বাড়ছে না এই কোম্পানির,
রেভিনিউর সাথে সাথে ইনকামটাও বাড়তে হবে। ওকে, রেভিনিউ অ্যান্ড ইনকাম বাড়ছে নাকি, অর্থাৎ ইনকামটা তার বাড়ছে না এই কোম্পানি। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে কোম্পানির অ্যাসেট কী আছে আর লাইবিলিটি কী আছে। অবশ্যই অ্যাসেট বেশি থাকা প্রয়োজন, কোম্পানির ধারের থেকে অ্যাসেট বেশি থাকা প্রয়োজন, কেননা লাইবিলিটি যত কম থাকবে তত ভালো। লাইবিলিটি থাকলেও সে অ্যাসেট বিক্রি করে তাদের সবার টাকা শোধ করে দিতে পারবে, অর্থাৎ অ্যাসেট বেশি থাকা প্রয়োজন লাইবিলিটির থেকে। ব্যালেন্স শিট দেখতে হবে, তার মানে ব্যালেন্স শিট দেখতে হচ্ছে। আর 3 নম্বর পয়েন্ট কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো কত রয়েছে। ওকে, সো এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখব। একটা খুবই সহজ অ্যাপ্লিকেশান ইউজ করব, সেই অ্যাপ্লিকেশানটা মনে রাখবেন, যে অ্যাপ্লিকেশানটা আমি ইউজ করে আমি দেখাবো প্র্যাকটিক্যালি কোনো একটা স্টকের বা কোনো একটা স্টকের আমি দেখাবো প্র্যাকটিক্যালি এই 3টে প্যারামিটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কেমন করে করবেন। এবং সেটা কিন্তু কোনো অ্যাপ বা কোনো ওয়েবসাইটে প্রমোশন না, জাস্ট ফর অ্যান এক্সাম্পল আমি দেখাবো। এবং যে স্টকটা আমি নিয়ে দেখাবো সেটাও কিন্তু কোনো রেকমেন্ডেশন না। ইনভেস্টমেন্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে নিন। আর যারা যারা এখনও পর্যন্ত ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেননি, ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিওর ডেসক্রিপশানের লিঙ্ক থেকে আপস্টক্সের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং ইনভেস্টমেন্ট চালু করুন। তো প্র্যাকটিক্যালি আমি একটা স্টকের উপর দেখাবো এই 3টে জিনিস অ্যাপ্লাই করবেন কী করে, এই 3টে জিনিস দেখবেন কী করে। ওকে, এর জন্য আমি আমার স্মার্টফোনের স্ক্রিনে নিয়ে যাবো এবং সেখান থেকে দেখাবো এই 3টে জিনিস, যেটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এবং এই 3টে জিনিস আপনি শিখে গেলে আপনি নিজেই যে কোনো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারবেন। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আজই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং ইনভেস্টমেন্ট চালু করুন ফর এ লং টাইম এবং ওয়েলথ ক্রিয়েট করুন। ভিডিও ডেসক্রিপশনে আপস্টক্সের লিঙ্ক দেওয়া রয়েছে। তো ফ্রেন্ডস, রাইট নাও আমি কিন্তু টিকার টেপ অ্যাপ্লিকেশন খুলে নিয়েছি, যেটা আপনি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, গুগল প্লে স্টোরে। এছাড়াও এর ওয়েবসাইটও আছে, যে কোনো ব্রাউজার থেকে আপনি টিকার টেপ খুলতে পারেন। তো কোনো অ্যাপ বা ওয়েবসাইটের প্রমোশন করছি না, এটা খুব ইজি টু ইউজ, অ্যাকচুয়ালি খুব সহজ ইউজ করার জন্য, তার জন্য আমি টিকার টেপের অ্যাপ্লিকেশন খুলে নিয়েছি। তো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে কিন্তু সার্চ বলে একটা অপশান রয়েছে। ওকে, তো এই সার্চে আমি ক্লিক করব। সার্চে ক্লিক করার পর আপনি যে স্টক অ্যানালাইসিস করতে চাইছেন সেই স্টকের নাম লিখে ফেলুন। ওকে, তো আমি জাস্ট ফর অ্যান এক্সাম্পল, কোনো রেকমেন্ডেশন না, হিন্দুস্তান ইউনিলিভার সার্চ করব। ওকে, হিন্দুস্তান ইউনিলিভার্স লিখতে পারেন। তো হিন্দুস্তান এইটুকুনি লেখার পরে অলরেডি চলে এসছে। তো হিন্দুস্তান ইউনিলিভার যে স্টকটা চলে এসছে সেই স্টকে আমি ক্লিক করছি। ওকে, তো সেই স্টকের আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছি। তো দেখতে পাচ্ছি হিন্দুস্তান ইউনিলিভার্স এখন মার্কেট প্রাইস যেটা রয়েছে সেটা হচ্ছে 2444 টাকা 15 পয়সা। তো আজকের দিনে 0.30% মতো নেমেছে, অর্থাৎ 7 টাকা 30 পয়সা নেমেছে। তো এখানে দেখাচ্ছে 1 বছরে যদি দেখেন 7.90% ইন্টারেস্ট দিচ্ছে। এখানে নিচে ক্লিক করছি 5 বছরে, তো 164% মতো ইন্টারেস্ট দিচ্ছে। আর ম্যাক্সিমাম কিন্তু যদি ইন্টারেস্ট দেখেন, মানে জবের দিয়ে ম্যাক্সিমাম ইন্টারেস্ট গ্রো হচ্ছে, দেখতে পাচ্ছেন এরকমভাবে। কোম্পানি কিন্তু গ্রোয়িং কোম্পানি, আপনি যদি দেখেন কোম্পানি কিন্তু গ্রো করছে। ওকে, ইন এ লং পিরিয়ড অফ টাইম যদি দেখেন কোম্পানি কিন্তু গ্রোয়িং কোম্পানি, দেখতে পাচ্ছেন এরকম করে গ্রাফ উঠে গেছে। ম্যাক্সিমামে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন কোম্পানি গ্রোয়িং কোম্পানি। তো হিন্দুস্তান ইউনিলিভার ফার্স্টে আমি দেখে নিলাম। এবার যে মেন বিষয়গুলো দেখতে হবে, যে এখানে অনেক কিছু ডেটা দেখতে পাচ্ছি, ইন্ট্রিনসিক ভ্যালু, রিটার্ন ভার্সেস এফডি, ডিভিডেন্ড রিটার্ন, এগুলো অনেক কিছু আছে, এগুলো আমি পরে দেখছি। তো এখানে এরকম অনেক কিছু পয়েন্ট আছে। তারপর হচ্ছে ডিভিডেন্ড রিটার্নের পর রয়েছে এন্ট্রি পয়েন্ট, নো রেড ফ্ল্যাগ, এই পয়েন্টগুলো অ্যানালাইসিস করতে হয়। আমি অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করবো এই পয়েন্টগুলো নিয়ে। ইন্ট্রিনসিক ভ্যালু মানে হচ্ছে কোনো শেয়ারের ফেয়ার ভ্যালুর থেকে বেশি টাকায় যদি ট্রেড হয়, বেশি দামে যদি ট্রেড হয়, তাহলে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালুর উপরে থাকে। তো রিটার্নটা কেমন দিয়েছে এফডির থেকে, ডিভিডেন্ড কী আছে, রেড ফ্ল্যাগ আছে কি, এসব সব এন্ট্রি পয়েন্ট ওভারবোর্ড নাকি। তো দেখুন এখানে, তো আমরা যে 3টে পয়েন্ট যেটা অ্যানালাইসিস করব সেটা আমি সবার আগে দেখছি। তো 80% ফোকাসড করেছে বাই করার জন্য। আরও নিচে নেমে যাব স্ক্রোল করতে করতে। নিচে দেখুন ফিনান্সিয়াল ট্রেন্ডের নিচে দেখুন এখানে একটা অপশান রয়েছে। ওকে, এখানে একটা অপশান রয়েছে সি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম চলে আসলো। ফার্স্টে দেখুন চলে আসলো ইনকাম, কোম্পানি ইনকাম কী করছে। ওকে, কোম্পানির ইনকামের স্ট্যাটাস আছে। তো ফার্স্টে আমি এই পয়েন্টটা দেখব, তারপরে দেখব ব্যালেন্স শিট কেমন করে দেখতে হয় সেটাও দেখাবো, এবং লাস্টে দেখব ক্যাশ ফ্লো। এই জাস্ট 3টে পয়েন্ট আমি দেখব। ইনকাম দেখব এক নম্বর হচ্ছে দেখব আমি কি ইনকাম, 2 নম্বরে দেখব ব্যালেন্স শিট, আর 3 নম্বরে দেখব ক্যাশ ফ্লো।
কোম্পানির ক্যাশ ফ্লো কী আছে, এই 3টে পয়েন্ট দেখবো আমি। ওকে, তো সবার আগে ইনকাম দেখি 1 নম্বরে। তো ইনকামটা একটু স্ক্রোল ডাউন করে দেখছি। তো এখানে অনেক কিছু পয়েন্ট আছে, আপনি চাইলে এগুলো পড়তে পারেন। ওকে, এখানে অনেক কিছু পয়েন্ট আছে, মানে ইনকাম স্টেটমেন্ট সম্বন্ধে এরকম একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আপনি চাইলে পড়তে পারেন। বাট যেটা মেইনলি আপনাকে দেখতে হবে সেটা আমি দেখাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন সবার আগে দেখতে পাচ্ছেন টোটাল রেভিনিউ। ওকে, জাস্ট আ মোমেন্ট। টোটাল রেভিনিউ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টোটাল রেভিনিউ 2019-এ কত, 2020 ফিনান্সিয়াল ইয়ারে কত, 2021 ফিনান্সিয়াল ইয়ারে কত। তো রেভিনিউ দেখতে পাচ্ছেন টোটাল রেভিনিউ। যদি আরও পিছনে যান, আরও পিছনের ডেটাও আপনি দেখতে পারবেন, 2015, 2016, 2017, 2018, 2019, 2020, এখানে 2012 থেকে ডেটা রয়েছে। ওকে, ফিনান্সিয়াল ইয়ার 2012 থেকে ডেটা রয়েছে আপ টু রানিং ইয়ার। তো দেখুন, যদি আপনি দেখেন এখানে ছিল 39,000 এবং বলে দিই এখানে যেগুলো রয়েছে সেগুলো সবই ক্রোড় রয়েছে। ওকে, কোটি টাকা হিসাবে রয়েছে 39,860। ওকে, ফিনান্সিয়াল ইয়ার 2019-এ। যদি দেখেন ফিনান্সিয়াল ইয়ার 2020-তে দেখেন ওরা 39,000 থেকে 40,487। ফিনান্সিয়াল ইয়ার 2021 যেটা চলছে সেখানে দেখুন 47,555। 47,555। তো যদি দেখেন আপনি রেভিনিউ কিন্তু কোম্পানির কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। ওকে, রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি যদি দেখেন এখানে কিন্তু রেভিনিউ কিন্তু বাড়ছে। ওকে, এবার দেখবো আমরা কোম্পানির ইনকাম কি বাড়ছে, কোম্পানির রেভিনিউ, অর্থাৎ রেভিনিউ তো বাড়ছে, কোম্পানির কি ইনকাম বাড়ছে। যদি দেখেন এখানে একটা অপশান রয়েছে, রেভিনিউ দেখলাম ফার্স্টে আমরা, তারপর এখানে একটা অপশান রয়েছে নেট ইনকাম। নেট ইনকাম মানে ট্যাক্স এগুলো সব বাদ দিয়ে যে নেট ইনকামটা, নেট ইনকাম কি বাড়ছে, কোম্পানির নেট ইনকাম কি বাড়ছে সেটা আমাকে দেখতে হবে। ওকে, তো নেট ইনকামটা যদি দেখেন, ওকে, নেট ইনকাম যদি দেখেন প্রত্যেক বছর 2018-তে দেখেন 2018 কত ছিল, 5,214। 2019 ফিনান্সিয়াল ইয়ারে কত হচ্ছে, 6,054। 2020-তে 6,754। তারপরে যদি দেখেন 7,995, অবশ্যই ইন ক্রোর্স। ওকে, তো দেখুন নেট ইনকাম যেটা রয়েছে কন্টিনিউয়াসলি, নেট ইনকাম যদি দেখেন কন্টিনিউয়াসলি লাস্ট কয়েক বছরেরটাই যদি আমি দেখি কন্টিনিউয়াসলি বাড়ছে। ওকে, 6,054 থেকে 6,754 অথবা 7,995। ওকে, নেট ইনকাম কিন্তু কোম্পানির কন্টিনিউয়াসলি বাড়ছে। সো তো ইনকামের দিক থেকে কিন্তু কোম্পানি টিকমার্ক পেয়ে যাচ্ছে এবং রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে এবং নেট ইনকামও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। সো আমার কিন্তু ফার্স্ট পয়েন্ট কিন্তু ওকে হয়ে গেল। ওকে, ইনকাম যদি ইনকাম দিকটা দেখি তাহলে ওকে, আমি এটাকে টিক মার্ক দিতে পারি। ওকে, নেক্সট পয়েন্ট আমরা কী চেক করব, ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটে আমি ক্লিক করব, ব্যালেন্স শিটে ক্লিক করলাম। ব্যালেন্স শিটে ক্লিক করার পর এখানে কিছু ডেটা রয়েছে, আপনি চাইলে পড়তে পারেন, এখানে অনেক কিছু ডেটা দেওয়া রয়েছে। ওকে, বাট এগুলো কিন্তু দেখা মাস্ট ইম্পর্টেন্ট। কোম্পানির অ্যাসেট, অর্থাৎ কোম্পানির কাছে কি আছে, কি সম্পত্তি, সেটা মেশিনারিজ হতে পারে, ওকে, এক্সেট্রা অনেক কিছু জিনিস হতে পারে, সেটা হচ্ছে কোম্পানির অ্যাসেট। আর কোম্পানির লাইবিলিটি, কোম্পানির দেনা, কোম্পানির কাছে কি লাইবিলিটি আছে, কোম্পানির কাছে কি দেওয়া বাকি রয়েছে, কোম্পানির ধার টাইপের বলতে পারেন, দিস ইজ কল্ড লাইবিলিটি। কোম্পানির অ্যাসেট কী রয়েছে, কোম্পানির সম্পত্তি কী রয়েছে, আর কোম্পানির লাইবিলিটি কী আছে। তো এই দুটো আমি কম্পেয়ার করব। অবশ্যই অ্যাসেট বেশি হতে হবে, কোম্পানির অ্যাসেট বেশি হতে হবে, কারণ কোম্পানি দেউলিয়া হয়ে গেলে কোম্পানির অ্যাসেট যেন প্রপার থাকে। কোম্পানির কিছু নেই, লাইবিলিটি বেশি, দিস ইজ নট আ গুড পয়েন্ট। কোম্পানির কাছে অ্যাসেটটা কিন্তু বেশি হতে হবে। ওকে, তো অ্যাসেটটা যদি দেখেন এবং অ্যাসেট যদি দেখেন আপনি অ্যাসেটটাকে, কোম্পানির অ্যাসেট যদি দেখেন 2019 ফিনান্সিয়াল ইয়ার, আপনি কিন্তু এখানে কিন্তু ডেটা কিন্তু অনেক আগের থেকে পাবেন, 2012 সাল থেকে ডেটা পাবেন, ফিনান্সিয়াল ইয়ার 2012 থেকে। তো আমি লাস্ট কয়েক বছর দেখবো, আপনি চাইলে টোটালটাই দেখতে পারেন। ওকে, বাড়ছে কিনা সেটা দেখছি আগে, অ্যাসেট বাড়ছে কিনা সেটা দেখি। দেখুন ছিল কত, ফিনান্সিয়াল ইয়ার 2019, আমি লাস্ট কয়েক বছর এটা দেখছি 18,629। ওকে, অবশ্যই ইন ক্রোর্স এখানে লেখা আছে, পড়তে পারেন আপনি। ওকে, তো 18,629,
তারপরে ফিনান্সিয়াল ইয়ার 2020 হচ্ছে 20,000, এই পয়েন্টটা কিন্তু আপনি পড়বেন টোটাল অ্যাসেট। ওকে, তো এখানে হচ্ছে 18,629, 20,153। দেখুন অ্যাসেট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তারপরে যদি দেখেন, ওকে, তারপরে যদি দেখেন 68,740, দ্যাট মিন্স কোম্পানির অ্যাসেট বা সম্পত্তি যাই বলবেন না কেন সেটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ফিনান্সিয়াল ইয়ার বাই ইয়ার যদি দেখেন বাড়ছে। 18 থেকেও দেখুন 2018 যদি ফিনান্সিয়াল ইয়ার দেখেন 2019-এ আরও বেড়েছে, 2020-তে আরও বেড়েছে এবং 2021-এ কিন্তু আরও বেড়েছে। এবার লাইবিলিটি কত রয়েছে? লাইবিলিটি ছিল 2019-এ 10,744, তারপর 11,000 হলো, তারপর 21,000 হলো। 21,000 হলেও এই যে লাইবিলিটি, এই পয়েন্টটা আপনাকে দেখতে হবে, টোটাল লাইবিলিটি। ওকে, লাইবিলিটি কত আছে লাস্টে দেখুন 21,000, আর আমার অ্যাসেট কত রয়েছে 68,000, প্রায় 3 গুণ বা তারও বেশি। ওকে, তো অ্যাসেট এখানে অনেক বেশি রয়েছে। কোম্পানি যদি অ্যাসেট বেশি করেও দেখা কোনো চাপ নেই, কিন্তু অ্যাসেট কিন্তু অনেক বেশি আছে, প্রায় লাইবিলিটির থেকে প্রায় 3 গুণ বা তারও বেশি। ওকে, সো অ্যাসেট অবশ্যই কোম্পানির কাছে বেশি থাকা উচিত লাইবিলিটির থেকে, এবং সেটা কিন্তু এই কোম্পানিতে আছে। অর্থাৎ কোম্পানি দেউলিয়া হলেও অ্যাসেট বিক্রি করে কোম্পানি আমাদের কিছু টাকা দিতে পারবে শেয়ার হোল্ডারদের। ওকে, তো লাইবিলিটি থেকে কিন্তু অ্যাসেট কিন্তু অনেক বেশি আছে। সো ইটস আ ভেরি গুড পয়েন্ট ফর দিস স্টক। অবশ্যই এই স্টকটা কোনো রেকমেন্ডেশন না, জাস্ট আমি দেখাচ্ছি। আপনি চাইলে নিজে যে কোনো স্টকের ফিনান্সিয়াল এই ডেটাগুলো নিয়ে কিন্তু আপনি চেক করতে পারেন। তো অ্যাসেট, ইটস আ গ্রেট অ্যাসেট কোম্পানি, অ্যাসেট ভালো আছে, লাইবিলিটির থেকে অনেক বেশি অ্যাসেট রয়েছে। সো ইটস আ গুড সাইন অ্যান্ড গ্রিন টিক ফর দিস কোম্পানি। ওকে, তো ফার্স্টের দুটো ডেটাই যদি দেখেন, ইনকাম ঠিক হয়েছে, ওকে, মানে ওকে ইনকামের দিক থেকে, ব্যালেন্স শিটের দিক থেকে ওকে। এবার দেখবো ফ্রি ক্যাশ ফ্লো কোম্পানির কাছে কেমন আছে, অর্থাৎ টাকা কেমন আছে। তো আমি এখানে এই অপশানে কিন্তু ক্লিক করে দেবো ক্যাশ ফ্লোতে। তো ক্যাশ ফ্লোতে ক্লিক করার পর যে পপ আপটা চলে আসছে, ওকে জাস্ট আ মোমেন্ট, ক্যাশ ফ্লোতে ক্লিক করার পর যে আসছে, একটু নিচে নামাবো, এই যে এত কিছু ডেটা দেখতে হবে না, আপনি শুধু এই অপশানটা দেখবেন, ফ্রি ক্যাশ ফ্লো। ওকে, দেখতে পাচ্ছেন ফ্রি ক্যাশ ফ্লো। কোম্পানির কাছে ফ্রি ক্যাশ ফ্লো থাকা খুবই জরুরি। কোম্পানির কাছে যদি টাকাই না থাকে, ভাই ক্যাশই যদি না থাকে, তাহলে কোম্পানি বিজনেসটাকে বড় করবে কী করে, কোম্পানি বিজনেসের ফিউচার প্ল্যানিং করবে কী করে, কোম্পানি বিজনেসটাকে চালিয়ে নিয়ে যাবে কী করে ভালো করে, ভাই। তা কোম্পানির কাছে ফ্রি ক্যাশ ফ্লো থাকাটা কিন্তু খুবই জরুরি। ওকে, তো ফ্রি ক্যাশ ফ্লো যদি দেখেন, ওকে, এই পয়েন্টটা আপনাকে দেখতে হবে, ফ্রি ক্যাশ ফ্লো, এই পয়েন্টটা যেটা বলছিলাম। তো যদি দেখেন কোম্পানির কাছে ফ্রি ক্যাশ ফ্লো কী আছে, দেখতে পাচ্ছেন 2019 থেকে যদি দেখি, লাস্ট 3 বছরটাই যদি দেখি, 2019 ফিনান্সিয়াল ইয়ারে কত ছিল, এই যে 2019 ফিনান্সিয়াল ইয়ার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো 2019 ফিনান্সিয়াল ইয়ারে যেটা ছিল ফ্রি ক্যাশ ফ্লো, এই পয়েন্টটা আপনাকে দেখতে হবে, বাবার করে বলছি, ফ্রি ক্যাশ ফ্লো ছিল 5,033, অবভিয়াসলি অল নাম্বার ইন ক্রোর্স। ওকে, 5,033। ওকে, তারপরে দেখুন 6,761 হয়েছিল ফিনান্সিয়াল ইয়ার 2020-তে। ওকে, 2019-এ ছিল 5,033, তারপর 6,761, তো ইনক্রিজ করেছে, বেড়েছে ক্যাশ ফ্লো। ওকে, তারপরে ক্যাশ ফ্লোটা একটু কমেছে, বাট পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে, 5,000 রয়েছে, মানে কোম্পানির নেগেটিভ ক্যাশ ফ্লো নেই কোম্পানির কাছে। ক্যাশ ফ্লোর একটু কমেছে ডিউ টু লকডাউন, প্যান্ডামিক সিচুয়েশান সেই সময় চলছিল, টিল না এখনও চলছে, বাট 2019, 20, 21-এর দিকটায় মানে প্যান্ডামিক সিচুয়েশান ছিল। সো দ্যাটস ওয়াই ক্যাশ ফ্লোটা একটু কমেছে, বাট ক্যাশ ফ্লো ইন পজিটিভ, এবং যথেষ্ট ক্যাশ ফ্লো রয়েছে, 5,000 কোটি টাকা প্রায়। তো কোম্পানির কাছে ক্যাশও যথেষ্ট পরিমাণে রয়েছে, যাতে কোম্পানি ফিনান্সিয়াল মানে এই যে কোম্পানির যে ফিউচার প্ল্যান বা ফিউচার গ্রোথটাও কিন্তু এই ক্যাশ ফ্লো থেকে করতে পারবে, এবং কোম্পানিটাকে ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে। ওকে, টাকা থাকাটা কোম্পানির কাছে, ক্যাশ ফ্লোটা থাকা মানে ক্যাশ ফ্লোটা থাকা খুবই জরুরি। তো ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে এবং ভালো পরিমাণেই রয়েছে। সো ইট ইজ অলসো, মানে বলতে পারেন অলসো কোয়াইট গ্রিন টিক মার্ক পেয়ে যাবে। তো যদি দেখেন ইনকাম গ্রিন টিক, ব্যালেন্স শিট গ্রিন টিক, এবং ক্যাশ ফ্লো কোয়াইটলি গ্রিন টিক বিকজ অফ পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে। ওকে, তো হিন্দুস্তান ইউনিলিভার্স কিন্তু আপনি এরকমভাবে চুজ করতে পারবেন। ওকে, তো আপনি এরকম ডেটা
প্রত্যেকটা শেয়ারের ফিনান্সিয়াল এরকম ক্রাইটেরিয়া দেখে কিন্তু আপনি আপনার শেয়ার কিন্তু লং পিরিয়ড অফ টাইমের জন্য ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো আমি এখানে এই কোনো শেয়ার কিন্তু আমি রেকমেন্ড করছি না, জাস্ট আমি এরকমভাবে চেক করতে হবে আপনার পছন্দের স্টক, আপনি পছন্দের শেয়ার, আপনি কিন্তু এরকমভাবে টিকার টিপের থেকে সহজেই কিন্তু এই ফিনান্সিয়াল ডেটাগুলো চেক করে অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন। ওকে, লং পিরিয়ড অফ টাইম যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে অবশ্যই এই ডেটাগুলো আপনাকে সাহায্য করবে, এবং কোন টাইমে ইনভেস্ট করবেন, কত কী ভ্যালু, এগুলো আপনি দেখে নেবেন একটু, তাহলে কিন্তু আপনাকে এই ডেটাগুলোও দেখে নেবেন। এগুলো হচ্ছে টেকনিক্যাল ডেটা, এই টেকনিক্যাল ডেটাগুলো যদি আপনি দেখেন তো ওয়েল অ্যান্ড গুড। আর যদি এসআইপি করেন তাহলে আপনি লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি ওই নর্মালি যে ডেটাগুলো আপনাকে দেখালাম ফিনান্সিয়াল স্টেটমেন্টে ইনকাম, ব্যালেন্স শিট এবং ক্যাশ ফ্লো, এগুলো আপনি অ্যানালাইসিস করলেই আপনি লং টাইমের জন্য যদি এসআইপি করেন যে কোনো ভালো স্টকে, তাহলে কিন্তু আপনি কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন ইন লং পিরিয়ড অফ টাইম, এবং ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন, আপনার ফিনান্সিয়াল গোল অ্যাচিভ করতে পারবেন। আর যদি আপনি ডিম্যাট অ্যাকাউন্ট এখন ওপেন করেননি, ইনভেস্টমেন্ট চালু করেননি, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, ডেসক্রিপশানের লিঙ্ক থেকে কিন্তু আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আপস্টক্সে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করুন, আপস্টক্সে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করুন এবং ইনভেস্টমেন্ট চালু করে দিন। অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে নেবেন। ওকে, সো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আপস্টক্সের, ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করুন, এবং কোনো সমস্যা হলে অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে আমার টিম এবং আপস্টক্সের টিম আপনাকে হেল্প করবে। সো লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন অ্যান্ড ওপেন ইউর ডিম্যাট অ্যাকাউন্ট কুইক, হারি নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।